আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। নতুন একটি রেসিপিতে চলে আসলাম, একদম হেলদি একটা রেসিপি নিয়ে। যারা স্বাস্থ্যের দিকে সচেতন তারা কিন্তু হেলদি ছাড়া কিছুই বোঝে না। অবশ্যই হেলদি জিনিসটা লাগবে। আর হেলদি বলতে ওটস কিন্তু খুবই ভালো একটা জিনিস স্বাস্থ্যের জন্য, এটা কম বেশি আমরা সবাই জানি। তো এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালে কিন্তু পিঠাটা খুবই একটা মজার জিনিস। কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু পিঠাও খেতে পারে না স্বাস্থ্যের কথা চিন্তা করে। তো আজকে সেভাবেই একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। প্রথমেই আমি ওটস নিয়ে নিচ্ছি 2 কাপ। আর এই রেসিপিটা বানালে কিন্তু আপনাদের পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা স্বাস্থ্যসম্মতভাবে বানানো হয়েছে। তো প্রথমে 2 কাপ ওটস নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে একটা আটা তৈরি করে নিলাম। দেখেন, এটা চালতেও হবে না। এখন এটাকে সেদ্ধ করে নিব। তো 2 কাপ ওটসের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির মধ্যে স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল। পানিটা ভালো মতো ফুটে উঠলে এখন আমি এর মধ্যে আটাটা দিয়ে নেব, যে ওটসের আটাটা তৈরি করে রেখেছিলাম সেটা। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা টেনে যায়। তো এটাকে খুব ভালো মতো আমি তৈরি করে নিচ্ছি ডোটাকে। যেভাবে আমরা সাধারণত রুটির ডো বানাই সেভাবেই এটা কাই তৈরি করে নিলাম। এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দিব। তো আমি এটা ঠান্ডা হতে হতে পাশে এখন ভিতরের পুরটা তৈরি করে নিব। যেহেতু আমরা স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আজকে পিঠাটা বানাচ্ছি, তার জন্য এটা মিষ্টি দিয়ে কিন্তু হবে না, এটা হবে ঝাল চিকেন পুলি পিঠা বলতে পারেন। তো তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। একটু ভেজে নেব, খুব বেশি না ভাজবো। এখন দিয়ে দিচ্ছি একটা মুরগির এক পাশের বুকের অংশ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর জিরা, হাফ চামচ করে। এখন চিকেনের সাথে খুব ভালো মতো ভেজে নেব, আদা রসুনের গন্ধটা সরে যাওয়া পর্যন্ত। আর মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে সময় খুবই কম লাগে, আর ছোটো করে যেহেতু কেটেছি। তো এখন একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আবারও একটু ভালো মতো ভেজে নেব। এখানে কোনো সস ইউজ করব না, কোনো কিছুই না, যেহেতু স্বাস্থ্যের দিকে আমরা আজকে স্বাস্থ্যসম্মত বানাচ্ছি, তার জন্য সব কিছুই যেন পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিলাম একটু বিনস আর একটু আলু। আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই একটু আপনাদের উঠিয়ে আবার দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে শীতকালীন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। সবজি কিন্তু কোনো ক্ষতিকারক না, আরও ভালো স্বাস্থ্যের জন্য। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে এটাকে মাঝখানে কয়েকবার খুলে দিয়ে একটা ভাজি যেভাবে করি আমরা সেভাবে করে সুন্দর মতো ভেজে নেব। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো। আর ভিডিওটি না টেনে দেখে পুরোটা দেখেন, তাহলে আশা করি ভালো লাগবে। আর একটি লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো আমার ভাজিটা কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। এদিকে আমি যে আটার কাইটা রেডি করেছিলাম আমি কিন্তু সেটা ঠান্ডা করে ডো বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা সুন্দর সফট ডো তৈরি হয়েছে, হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি একই মাপের সবগুলো প্যারা তৈরি করে নিব। তো আমি এখন পিঠাটা বানিয়ে নিব। এটা হচ্ছে হাত দিয়ে বানানো যাবে, আপনারা একটু দেখে বুঝে নিন। হাত দিয়ে একটু চেপে একটা পুরির মতো করে নিয়ে, ছোটোটা বাটির মতো করে নিয়ে যতটুকু লাগবে ততটুকু পুর দিয়ে আমরা পুলি পিঠার শেপটা যেরকম দিই সেম সেভাবেই দেব। হাত দিয়ে চারপাশটা একটু ভালো মতো আটকে নিচ্ছি। আটকে নিয়ে তারপর আমি হাতের সাহায্যে শেপটা তৈরি করে নেব। আপনারা যদি চান এরকম হাত দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে এটা কিন্তু যেহেতু আমরা আটাই বানিয়েছি, ডো করেছি, চাইলে কিন্তু আপনারা আটা দিয়ে বা এই ওটসের আটা দিয়েই রুটি বেলে তারপরে ছাঁচের মধ্যে দিয়েও বানাতে পারেন। তবে পুলি পিঠা এভাবে করে বানালে কিন্তু একটু মোটা বানাতে হয়, দেখেই বুঝতে পেরেছেন কতটা মোটা করেছি আমি। তো আমি একটা ডিজাইনের করে নিলাম, আরও একটা ডিজাইনের করে নিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করতে পারেন। আমি একটা করেছি হাত দিয়ে, আর একটা এখন করব কাঁটা চামচের সাহায্যে। আর এই পিঠাটা কিন্তু একটু মোটা করার চেষ্টা করবেন। আমার কয়েকটা পাতলা হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু পরে ফেটে গিয়েছিল, সেটাও খেয়াল রাখবেন। তো মোটা করে করারই চেষ্টা করবেন। তা আমি একইভাবে কিন্তু এখন সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি। আর যারা হাত দিয়ে না পারেন তারা কিন্তু এটা পিঠার যে ছাঁচ আছে তা দিয়েও করতে পারেন, যার যেটা আর কি ভালো লাগে। তা আমি এই দুই ডিজাইনেরই সবগুলো পিঠা বানিয়ে নেব। তা ইতিমধ্যে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে।
আমার 2 কাপ আটায় এতগুলো পিঠা হয়েছে। আর যেহেতু এগুলো একটু মোটা করে, তার জন্য কিন্তু পরিমাণে কম মনে হচ্ছে। এখন এগুলো আমি তৈরি করে নিব। তা আমি কিছু পিঠা এখানে ভাপে দিব। পাতিলে গরম পানি দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটে উঠেছে, তখন আমি একটা স্টিম করার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি আমি। এখন পরিমাণ মতো পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। এভাবে ভাপে দিয়ে নিলে এটা কিন্তু কোনোভাবেই ক্ষতিকর হবে না এই পিঠাটা আপনাদের জন্য। আমি এটাকে ঢেকে ভাপ দিয়ে দিচ্ছি। আর কিছু পিঠা আমি এখানে সেঁকতে দিব। এটা কিন্তু বলতে পারেন কুলি পিঠাটা ওইভাবে কিন্তু ছেঁকা কুলি খায়, তিল কুলিকে বা এমনি কুলিও কিন্তু এভাবে ছেঁকে খায়, সেটাও কিন্তু অনেক টেস্ট। তো আমি সেই ছেঁকেও নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে তেলেও ভেজে নিতে পারেন, তবে সেটা তো স্বাস্থ্যের জন্য একটু ভালো না তেলে ভাজলে। তার জন্য আমি তেলে ভাজবো না, আমি দুইভাবেই করে দেখাবো। এটা একটু দাগ দাগ লাগিয়ে করলেও ভালো হয়, আবার একটু থাকলেও ভালো হয়। আমি একটু দাগ লাগাবো, 2-3 বার উল্টে পাল্টে একটু হালকা কালার করে নিব, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আমি একইভাবে করে নিচ্ছি। আমি এক পাশে এই যে তাওয়ার উপর দিয়েছি, আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও করতে পারেন। এটা কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। তো আমি একইভাবে যে পিঠাগুলো সব তৈরি করে নিলাম। আমার কিন্তু ছাঁকা কুলিগুলো এর মধ্যে হয়ে গিয়েছে। আমি এগুলো তুলে নিচ্ছি। আর বাকি পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নিব। তো আমার সবগুলো পিঠার মধ্যে হয়ে গেছে, আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর এইগুলো একইভাবে ছেঁকে আমি তারপরে তুলে নিব। আর এদিকে আমি যে বলেছিলাম কিছু পিঠা পাতলা করেছি, এই যে দেখেন ভাপে দিয়েছি পরে পাতলাগুলো, যে 3-4টা পাতলা হয়েছিল সেগুলো কিন্তু ফেটে গিয়েছে। এই যে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন কিন্তু পরীক্ষার পালা, এই কিন্তু এখন কোনটা কত মার্ক পায় আর কোনটা বেশি টেস্টি সেটাও আপনাদের বলে দিব। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন, 3 রকম ভোট হয়েছে এখানে। আমার বড় ছেলের কাছে ছাঁকা পুলি ভাপা পুলিটা বেশি ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডের কাছে ছাঁকা পুলিটা বেশি ভালো লেগেছে। এই যে দেখেন সে নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে অলরেডি। আর ছোট ছেলে আর আমার কাছে দুইটাই অনেক ভালো লেগেছে, ভাপা এবং ছাঁকা। এখন আপনাদের কাছে কোনটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনাদের বানিয়ে খেয়ে তারপরে ভোট দিতে হবে। তো কেমন হলো আমার এই আজকের রেসিপিটি কমেন্টস করে জানাতে ভুলবেন না।